পাটুরিয়া ঘাটে আমি ব্যবসা করি মিনিমাম 25 বছর যাবৎ। এই ঘাটে এই প্রথম দেখলাম এরকম স্রোত কিংবা এরকম ভাঙন, কারণ এই 25 বছর দেখি নাই। সে আপনার 98 সালে 5 নম্বর ঘাটে আমি দেখছিলাম নদী ভাঙন, সেটা আপনার তারপরে আর ঘাট ভাঙে নাই। ভাঙছে দৌলতদিয়া, ভাঙছে দৌলতদিয়া ঘাট ভাঙার পরে তারা জিও ব্যাগ ফেলাইছে। এখন বর্তমান দৌলতদিয়া ঘাট ভালোই আছে জিও ব্যাগ ফেলানোর কারণে। আর পাটুরিয়া ঘাটে বর্তমান যেভাবে পরিস্থিতি দেখতেছি, এনে প্রচুর পরিমাণ জিও ব্যাগ ফেলাইতে হইব। এই জিও ব্যাগ না ফেলাইলে পরে মানে পাটুরিয়া ঘাট আপনার 1 মাসের ভিতরেই আপনি আগস্টেই শেষ হয়ে যেতে পারে, বিলীন হয়ে যেতে পারে পাটুরিয়া ঘাট। পাটুরিয়া ঘাটের কোনো নাম থাকবে না। এখন টিয়ে দেখতেছি যে এখন পানি মাপতে যাইতেছে, পানি মাইপে তো কাজ হবে না। এখানে অতি শীঘ্রই আপনি জিও ব্যাগ ফেলাইতে হইব। জিও ব্যাগের কোনো বিকল্প নাই, এখানে জিও ব্যাগ ফেলাইতে হইব। না, ওরা সময় মতো কাজ শুরু করে নাই। যখন দেখলাম আপনার নিচের ডাইভিশনটা ভাঙ্গে গেল, 2 ফিট হোক কিংবা 5 ফিট হোক, ওদের জিও ব্যাগ ছিল আগের, ওই ভাঙ্গনটা যখন ওরা খেয়াল করছে অবশ্যই, তখন যদি ওরা কর্তৃপক্ষ হয় সেটা দেখতো, যদি ওরা উপর মহলের থেকে যদি কর্তৃপক্ষ এখানে আসতো, বেড়াউটিয়ের সবাই যৌথভাবে যদি পানি উন্নয়ন বোর্ড যদি পরামর্শ করতো, তাহলে মনে হয় এই লঞ্চ ঘাটের জেটিটা হারাইতে হইতো না, কিংবা এই পাটুরিয়া ঘাটের পাটটাও মনে হয় ভাঙতো না। ফেরিঘাটটাও আপনার ফেরিঘাটের কাজ দিয়ে ডেজার দিয়ে বড় ডেজার দিয়ে ওরা কাটছে, কাইটা সেরে আপনার ওই পাশে এমপি দুর্জয় ছিল সাবেক, সে এই বিটি বালির সাথে ব্যবসা করতো। সে আপনার ওই পুকুরিয়া মাল দিত এইখানে নামানোর কারণে, ওই ডেজারতে কেটে কেটে নিয়ে ওইখানে দাসকান্দি ওইখানে বেট করতো, ওইখানে পর ডামটাকে নিয়ে ওই মালগুলো বিক্রি করতো। তারও কিছু কারসাজি আছে, আবার এলাকার কিছু প্রভাবশালী আছে যারা আপনার এই সরকারের কাছ থেকে ইজারা নিছে নদীর ভিতর থেকে মাটি কাটার জন্য। তারা নদীর ভিতর থেকে মাটি না কেটে নদীর পাড়ে থেকে মাটি কাটার কারণে আজকে পাটুরিয়া ঘাটে এই হুমকির মুখে। এত গহীনতা, সেজন্য পাটুরিয়া ঘাটে আপনার ভাঙ্গার একমাত্র দায়ী আপনার এই নদীর পানির ধারের গতিবেগটা চেঞ্জ হওয়ার কারণে। ওই এলাচিপুর দাসকান্দি থেকে আগে যেমন দৌলতদিয়া ঘাট দিকে যাইতো, এখন দৌলতদিয়া ঘাট দিয়ে আপনার পানি না যায়, এখন পাটুরিয়া ঘাটের এই মাটি ঘেঁষে গাও ঘেঁষে আপনার চলে যাইতেছে এই ধারটা। সেই জন্য এই ধারের কারণে পানির গভীরতা মিনিমাম 60 থেকে আপনার 55 ফিট আছে এখানে। আমি যেখানে দাঁড়ানো আছি লঞ্চ ঘাটটা বর্তমান 55 থেকে 60 ফিটের মতো আছে। বেড়াউটিয়ের ওরা মাপছে, আমি ওদের কাছে শুনে নিছি 55 ফিটের মতো আছে। আগে ছিল এখানে 30 ফিট কিংবা 25 ফিট পানি, এখন আপনার 60 ফিট, তাহলে ডাবলের মনে বেশি হয়ে যাইতেছে। আগের যে পজিশনে ঘাটটা ছিল ওইখান থেকে ভাঙ্গার পরে আমরা 2 নম্বর ফেরিঘাটে আসি, তারপরে ওখানেও ভাঙন দেখা দেয়। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে এই টার্মিনাল সোজা যে করইতলা লঞ্চঘাট, আগে যে লঞ্চঘাট ছিল আমরা সেখানে আসি। আমি যখন এই ঘাট ভাঙ্গার সঙ্গে সঙ্গে বিআইডব্লিউটিএ পোর্ট অফিসারের সাথে কথা বলেছি, সিপিএস স্যার ওনার সাথে কথা বলেছি, বিআইডব্লিউটিএর এক্সএন ওনার সাথেও আমি কথা বলেছি। আমি বাধ্য হয়ে পরে উপজেলা নির্বাহী অফিসার ওনাকেও বলেছি, উনিও আসছিলেন, উনি এসে ঘাট পরিদর্শন করেছেন। এখন সমস্যা হচ্ছে আমি ঘাটটা নির্দিষ্ট স্থানে রাখতে পারছি না, কারণ হলো নদীতে অনেক স্রোত। আর বিআইডব্লিউটিএ আমাদেরকে যেভাবে সহযোগিতা করার কথা সেভাবে সহযোগিতা করছে না। এই কারণেই আমরা এই ঘাট থেকে ওই ঘাটে আমাদের যাইতে বাধ্য হচ্ছে আর কি। একটা যাত্রী যে কোনো সময় পড়ে যেতে পারে নিচে, সে উঠফাস যাইয়া বা তার অনেক সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমাদের প্রধান হইলো ওঠা নামার জন্য অনেক সমস্যা হইতেছে। ঘাটের ওই রকম কোনো সুযোগ সিঁড়ি নাই বা ওঠার কোনো কায়দা কানুন নাই, যে আমাদের অনেক সমস্যা হয়ে যেতেছে। লঞ্চে অনেক পরিমাণ কষ্ট হইতেছে উঠতে, এই যে বাবু ব্যাগ নিয়ে একাই, জানি না যাওয়ার সময় কি বিপদ হবে। এটা যত তাড়াতাড়ি সম্ভব ভালো হইলে আমাদের জন্য মঙ্গল।